বাচ্চার ওয়েট নিয়ে কিন্তু আমরা খুব টেনশনে থাকি। সে ছোট বাচ্চা হোক বা বড় বাচ্চা হোক, প্রত্যেক বাচ্চার মা বাবাই কিন্তু ওয়েট নিয়ে ভীষণ আমরা টেনশনে থাকি যে বাচ্চার ওয়েট কেন বাড়ে না, বাচ্চা কেন খেতে চায় না, বা বাচ্চাকে আমরা প্রচুর খাওয়াচ্ছি তাও কেন ওয়েট বাড়ছে না। তো সেই নিয়েই কিন্তু আজকে আমার ফুল ভিডিও, যে কি করলে বাচ্চার ওয়েট বাড়বে এবং বাচ্চার প্রপার ওয়েট কোন এজে কোন ওয়েট হওয়া উচিত। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, একটু হলেও হয়তো তোমাদের হেল্প হবে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর আসল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি বাচ্চার ওয়েট নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো মানে নিজের যত আমার অভিজ্ঞতা আছে সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে। কোন এজে বাচ্চার কোন ওয়েট হবে এটা কিন্তু শুরু থেকে একদম আমাদের মাথাতে ঢোকাতে হবে। শুরু থেকে বলতে বাচ্চার যে বার্থ ওয়েটটা ছিল, অর্থাৎ বাচ্চা যে ওয়েটে জন্মেছে সেই ওয়েটটাকে তোমাদের ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ বাচ্চা ধরো তোমাদের 3 কিলোতে জন্মেছে, 6 মাস পর কিন্তু বাচ্চা সেটা ডাবল হবে, এবং 1 বছর যখনই হবে তখন সেটা ট্রিপল হয়ে যাবে। অর্থাৎ 6 মাস যখন হবে তখন হবে 6 কিলো ডাবল, এবং যখন 1 বছর হয়ে যাবে তখন হবে 9 কিলো ট্রিপল। এইভাবে কিন্তু বাচ্চার ওয়েট আস্তে আস্তে বাড়ে। কিন্তু মনে রাখবে, বাচ্চার যখন 1 বছর হয়ে যাবে তখন কিন্তু বাচ্চার ওয়েট খুব একটা বাড়ে না। তো সেটা একটু তোমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে। আর যেটা প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে, তোমার যে বাচ্চার ওয়েট, তোমার বাচ্চার যে এজে যে ওয়েটে আছে, লোকের বাচ্চাকে দেখে বা অন্যের বাচ্চাকে দেখে সেটা কিন্তু আগে তোমরা কম্পেয়ার করবে না। যে কখনো যে তোমার বাচ্চার এই ওয়েট অথচ তোমার বাচ্চার বয়সেই কিন্তু আরেকটা বাচ্চার এরকম এত ভালো গ্রোথ, এত ভালো হেলদি বাচ্চা। তো এটা কিন্তু মাথা থেকে একদম আউট করে দিতে হবে শুরুতেই। কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার কিন্তু কম্পেয়ার করা চলবে না, কারণ সবার গ্রোথ কিন্তু সমান হয় না, সেটা একটু আমাদের আগে বুঝতে হবে। সবার গ্রোথের সাথে সবার গ্রোথ একসাথে মেলালে কিন্তু চলবে না। যেমন আরেকটা কথাও হতে পারে, তোমাদেরকে আমি বলে দিই, কোনো বেবি গার্লের ওয়েট এবং যেসব বয়েজদের ওয়েট কিন্তু আলাদা হয়। বেবি গার্লদের এক ওয়েট হয় এবং যেসব বেবি বয় রয়েছে তাদের ওয়েট কিন্তু একটু আলাদা হয়। অর্থাৎ বেবি বয়দের ওয়েট একটু বেশি হয় আর বেবি গার্লদের ওয়েট কিন্তু তুলনামূলক একটু কম হয়। মানে কিছুটা হলেও হেরফের হবে। তুমি কিন্তু কখনোই ছেলেদের সাথে মেয়েদের ওয়েটের এক হবে কম্পেয়ার করবে, সেটা কিন্তু ভুল করবে যদি করে থাকো। সেটা আমি প্রথমেই বারণ করে দিলাম যদি এরকম ভুল করে থাকো। তো চলো প্রথমে এবার শুরু করি। যেসব সদ্যোজাত রয়েছে, যেসব মানে যারা একদম ছোট বাচ্চা, তাদের ওয়েট কি করে বাড়বে। তো শুরুতে আমরা কি ভুল করে থাকি, শুরুতে যখন মানে বাচ্চারা যখন জন্মাচ্ছে তখন তো হয় ব্রেস্ট মিল্ক খাচ্ছে, না ফর্মুলা মিল্ক খাচ্ছে। তো প্রথমে তো আমরা একটা পেডিয়াট্রিকের কাছে গিয়ে বা আমরা ভালো করে ওয়েটটা করাবো, এবং সেই ওয়েটগুলো কিন্তু আমাদের একটা জায়গায় নোট করে রাখতে হবে যে বাচ্চার ওয়েট প্রপারভাবে বাড়ছে কিনা। এবং তোমরা প্রত্যেকবার যখন ভ্যাকসিনেশনের জন্য যাবে বা চেক আপের জন্য যাবে, তোমরা কিন্তু প্রত্যেকবার ওয়েটটাকে অবশ্যই করাবে, সেটা কিন্তু ভীষণ দরকারি। হাইট তো প্রথমে হবে না, কিন্তু ওয়েট কিন্তু প্রত্যেকবার অবশ্যই জরুরি, ওয়েটটা অবশ্যই করাবে। আর তোমরা ভালো করে নোট করে রাখবে যে প্রত্যেকবার যখনই যাচ্ছ ওয়েটটা প্রপার ওয়েতে বাড়ছে কিনা। সবসময় মনে রাখবে 1 বছরের মধ্যে কিন্তু বাচ্চার ওয়েটটা উপরের দিকে থাকবে, মানে আস্তে আস্তে বাড়বে, কখনো কিন্তু কমবে না। যদি দেখে থাকো তোমার বাচ্চার ওয়েট কমছে, তাহলে কিন্তু তোমার বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না, বা তোমার বাচ্চা যদি স্থির ওয়েটে থাকে মানে একটা ওয়েটেই রয়ে গেছে, তাহলে কিন্তু তোমার বাচ্চার গ্রোথ ঠিকভাবে হচ্ছে না। তো সেটা যদি হয় তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে সাজেশন নেবে। তো শুরুতে আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে, বাচ্চারা যখন জন্মেছে যখন ওদের ফিডিং করা শুরু করে তখন কিন্তু ওরা ফিডিং করতে পারে না। প্রথম 10-15 দিন কিন্তু ওরা ফিডিং প্রপারলি করতে পারে না, কারণ ওরা যে ব্রেস্ট মিল্কটা খাবে সেটা প্রথমে ওদের খাওয়াটা ওরা বুঝতে পারে না। তাই 10-15 দিন খেতে ওদের একটু সময় লাগে, খাওয়াটা শিখতে একটু সময় লাগে। তাই প্রথম 10-15 দিন দেখবে তোমরা যে ওয়েটে বেবি গার্লটা জন্মেছিল সেই ওয়েটের থেকে কিন্তু একটু কমে যাবে 10-15 দিন। তারপর যখন ওরা প্রপার ওয়েতে খাওয়াটা শিখবে, তারপর কিন্তু ওয়েট আবার নর্মাল পজিশনে আবার বাড়তে শুরু করবে। যদি বাচ্চাটা হেলদি এবং ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু প্রপার ওয়েতে ওয়েট বাড়বে। যদি বাচ্চার ওয়েট আন্ডার ওয়েট হয়, অর্থাৎ এমনি নর্মালি বাচ্চাদের ওয়েট কিন্তু 2.5 কিলো থেকে হওয়া শুরু হয় নর্মাল বাচ্চা যদি হয়,
কিন্তু 2.5 কিলোর কম যদি হয় তোমার বাচ্চা, তাহলে কিন্তু সেটা প্রিম্যাচিওর বেবি বলে মেনশন করা হয়। তো প্রিম্যাচিওর বেবিদের কিন্তু ওয়েট বাড়তে একটু সময় লাগে এবং তাদের একটু ওয়েটটা কমের দিকেই থাকে। তো সেটা একটু তোমরা দেখে নেবে যে তোমাদের বাচ্চার কি ওয়েট রয়েছে, বার্থ ওয়েটটা, সেটা কিন্তু অবশ্যই প্রথমেই বলবো ওটা আগে ক্যালকুলেট করে নেবে। বাচ্চার ওয়েট যদি 2.5 কিলোর নিচে থাকে তাহলে কিন্তু বাচ্চার ওয়েট বাড়তে একটু সমস্যা হবে, কারণ ওদের প্রিম্যাচিওরিটি থাকে এবং ওয়েট বাড়তে একটু প্রবলেম হয়। তো তার জন্য অবশ্যই তোমরা পেডিয়াট্রিকের হেল্প নেবে যে উনি কী কী সাজেস্ট করছেন, তো সেগুলো তোমরা করবে। আর এমনি 6 মাসের আগে তো তোমরা ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছ অথবা ফর্মুলা মিল্ক যদি ডাক্তারবাবু সাজেস্ট করেন, যদি তাদের পেট না ভরে, তোমরা যদি বুঝতে পারো যে বাচ্চা প্রপার ওয়েটে না বাড়ছে, তবে তোমরা ফর্মুলা মিল্কটা খাওয়ানোর চেষ্টা করবে। কিন্তু তার আগে আমি বলবো কখনোই তোমরা ফর্মুলা মিল্ক দেবে না যদি না তোমার বাচ্চার দরকার না পড়ে। সবসময় ব্রেস্ট মিল্কই তোমরা চেষ্টা করবে বাচ্চাকে খাওয়ানোর, কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে যে গুণ থাকে সেই গুণ কিন্তু ফর্মুলা মিল্কে থাকে না। এটা আমি সবসময় স্বীকার করি আর সবাইকেও শেয়ার করি। তাই ফর্মুলা মিল্কের থেকে ব্রেস্ট মিল্ক সবসময় বেস্ট। সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো শুরু করি, তখন সবসময় মনে রাখবে যে আমাদের ব্রেস্ট ফিডের কিন্তু প্রথম যে দুধটা বেরোয় সেটা কিন্তু জলের পরিমাণ তাতে বেশি থাকে। তাই আমরা কি করি, যখনই কিছুক্ষণ একটা দুধ খাওয়াচ্ছি তারপরে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে আবার আরেকটা দুধ খাওয়াচ্ছি, তাই বা প্রথম যে জল জাতীয় যে দুধটা বেরিয়ে আসছে সেইটাই কিন্তু ওরা বেশি ওদের পেটে যাচ্ছে। তাই হয়তো সেই সময় ওদের গ্রোথটা প্রপার ওয়েতে বাড়ছে না। কিন্তু আমরা যখন একটু বেশিক্ষণ ধরে একটা দুধ খাওয়ানো শুরু করব, তখন ওই জল জাতীয় দুধের পরে যে ঘন দুধটা বেরোয় সেটা কিন্তু বাচ্চার পেট ভরাতে শুরু করবে এবং বাচ্চার গ্রোথও ভালো হবে। তাই সবসময় কিছুক্ষণ অল্টারনেট করে করে দুধ না খাইয়ে একটা দুধ কিছুক্ষণ বেশ টাইম ধরে খাওয়ালে কিন্তু বাচ্চার সেই ঘন দুধটা পাবে এবং বাচ্চার গ্রোথও ভালো হবে। তো সেই সময় সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে সেই সময় মানে আমরা বুঝতে পারি না মায়েরা যে ঠিক প্রপার ওয়েতে হয়তো ব্রেস্ট ফিডটা আমরা করাতে পারি না, সেই জন্য ওয়েটটা কিছুটা কমে যেতে পারে। তো সেটা একটু তোমরা দেখে নেবে যে তোমরা প্রপার ওয়েতে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছ কিনা। তো এ তো গেল একদম ছোট শিশুদের কথা। এরপর 6 মাসের ওপরে যেসব বাচ্চারা রয়েছে, অর্থাৎ আস্তে আস্তে সলিড ফুড খাওয়া শুরু করেছে, তাদের জন্য আমি বলবো সবসময় বাচ্চাকে ঠুসে ঠুসে খাওয়াবে না। মানে বাচ্চা যখন প্রথম খাওয়া শুরু করেছে তখন কিন্তু সলিড প্রথমেই খাওয়া মানে একদম ঠুসে ঠুসে খাওয়ানো, যাতে বাচ্চা হেলদি হচ্ছে, বাচ্চাকে দেখতে ভালো লাগছে। বাচ্চা কিন্তু হেলদি মানে সবসময় তোমরা এটা ভাববে না যে বাচ্চা মোটা সোটা নাদুস নুদুস মানে বাচ্চা খুব ভালো, এটা কিন্তু মাথা থেকে আউট করে দাও, এটা কিন্তু একদম ভুল ধারণা। বাচ্চা হেলদি মানে যে বাচ্চা ভীষণ অ্যাক্টিভ, তবেই সেই বাচ্চা কিন্তু হেলদি বাচ্চা এবং ঠিকঠাক গ্রোথ হচ্ছে সেই বাচ্চার। তোমার বাচ্চার তুমি সব কিছু খাওয়াচ্ছ, তাও বাচ্চা একদম লিকলিকে রয়েছে, লিকলিকে রোগা, মানে ঠিক গ্রোথ হচ্ছে না, তুমি ভাবছো সেই শীতকে রোগায় রয়ে গেছে, তাহলে কি হচ্ছে, মানে এটা 1 বছরের উপরে যেসব বাচ্চারা রয়েছে তাদের জন্য এই প্রবলেমটা বেশি ফেস করতে হয়। কারণ কি, 1 বছরের উপরে বাচ্চারা অ্যাক্টিভিটি করা শুরু করে। 1 বছর হয়ে যাওয়া মানেই সেই বাচ্চা একটু তোমার খেলাধুলো করা শুরু করে, বা তার উপরে যেসব বাচ্চা 2 বছর বয়স হয়ে গেছে, যেসব বাচ্চা খেলাধুলো দুষ্টুমি বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে থাকে, সেই কারণে তাদের ওয়েট কিন্তু একটু হলেও কমে। মানে অর্থাৎ ওয়েটটা বাড়ে, কিন্তু ওয়েটের যে হারে 1 বছরের নিচে যে হারে বাড়ছিল, 1 বছরের পর কিন্তু সেই হারে আর বাড়ে না। কাজেই সেই সময় কিন্তু ওয়েট বাড়তে একটু প্রবলেম হয়, কিন্তু আমরা বাবা মায়েরা সেই সময় ভীষণ টেন্সড হয়ে পড়ি যে কেন বাচ্চার ওয়েট বাড়ছে না। তো বাচ্চা যত অ্যাক্টিভিটি করবে বাচ্চার ওয়েট কিন্তু একটু কম বাড়বে। কিন্তু বাচ্চার যদি হেলদি না হয়, মানে বাচ্চা মোটা হচ্ছে না বলেই, মানে এটা সবসময় মাথার মধ্যে নিয়ে নেবে না যে বাচ্চার মানে ঠিক মতো গ্রোথ হচ্ছে না। তো যত অ্যাক্টিভিটি করবে, যত ফ্রেশলি ঘুরে বেড়াবে, তত কিন্তু সেই বাচ্চা ততটাই হেলদি। নাদুস নুদুস মোটা বাচ্চা মানেই কিন্তু সেই বাচ্চা হেলদি, এটা একদম ভুল। 1 বছরের উপরের বাচ্চা মানেই কিন্তু তাদেরকে সব কিছু খাওয়াতে হবে, মানে তোমরা ভেজিটেবলস খাওয়াবে, ফ্রুটস খাওয়াবে, প্রচুর জল খাওয়াবে। একটা কথা মনে রাখবে, সব কিছু খাবার হজম করে কিন্তু জলটা কিন্তু অতিমাত্রায় তোমাদের খাওয়াতে হবে। তো জল যদি খাওয়াও, বাচ্চার ইউরিন পাস যত ভালো হবে এবং বাচ্চা অ্যাক্টিভিটি যত ভালো করে করবে, বাচ্চার গ্রোথ কিন্তু তত ভালো হবে।
আর 6 মাসের যেসব বাচ্চারা রয়েছে যাদের তোমরা সলিড খাওয়াতে শুরু করেছো, তো তাদের আমি বলবো অনেকে কি করে পেস্ট করে করে একদম জল করে ফেলে খাবারগুলো এবং সেই খাবারগুলো বাচ্চাকে খাওয়ায়। তো সেই ভুলগুলো করো না, কারণ বাচ্চার প্রথমেই ওই পেস্ট করে করে খাবার যে মুখে করে নিয়ে বসে থাকে, এই জিনিসগুলো কিন্তু সেই ভুলগুলো থেকে শুরু হয়। কখনোই কিন্তু পেস্ট করে খাবার খাওয়াবে না, খুব ভালো করে সেদ্ধ করো, প্রেশার কুকারে বয়েল করো খাবারগুলোকে এবং সেই খাবার ভালো করে চটকে বাচ্চাকে দেখবে বাচ্চা ঠিক তখন থেকেই খাওয়া কিন্তু শুরু করছে। শুরু থেকে বাচ্চাকে যেভাবে খাওয়ানো অভ্যেস করবে বাচ্চা কিন্তু সেইভাবেই খেতে শুরু করবে। আগেই চটকে ফটকে জল করে ছেঁকনি দিয়ে ছেঁকে এইসব ভুলগুলো করবে না, এইগুলো কিন্তু বাচ্চার মানে প্রপার নিউট্রিশন তো একদমই পায় না, শুধুমাত্র ওই ঠুসে ঠুসে খাওয়ানোটাই হয়। তো আরেকটা ভুল যেটা হচ্ছে আমরা বাবা মায়েরা করে থাকি, প্রচণ্ড ঠুসে ঠুসে বাচ্চাদের খাওয়াই এবং আমরা নাদুস নুদুস করাতে চাই। তো বাচ্চা নাদুস নুদুস করানো মানেই কিন্তু হেলদি নয়। বাচ্চার যদি শরীরে মেদ জমে যায় তাহলে কিন্তু বাচ্চার হাইট বাড়তে একটু অসুবিধা হয়। সেটা তোমরা পেডিয়াট্রিকের কাছে গেলেই তোমরা প্রপার যেসব সাজেশনগুলো পেয়ে যাবে। কিন্তু তোমরা মনে রাখবে বাচ্চার গায়ে কিন্তু কখনো মেদ না জমে। যদি বাচ্চার গায়ে মেদ জমে যায় তাহলে কিন্তু বাচ্চার হাইট বাড়তে একটু অসুবিধা হবে। তো বাচ্চাকে সবসময় ঠিকভাবে প্রপার ওয়েতে তোমরা খাবার খাওয়াবে। কী কী খাবার খাওয়াবে এবং পরের ভিডিওতে আমি অবশ্যই এটা নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি কোনো চার্ট তোমাদেরকে শেয়ার করছি না, শুধু মনে রাখবে বাচ্চার বার্থ ওয়েটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে বাচ্চা যে বার্থ ওয়েটে জন্মেছে 6 মাসে ডাবল হবে এবং 1 বছরে সেটা ট্রিপল হবে। 1 বছরের পর থেকে কিন্তু ওয়েট বাড়াটা একটু কম হয়ে যাবে, যেহেতু বাচ্চার অ্যাক্টিভিটিটা বেশি হয়। যেসব বাচ্চা যত বেশি অ্যাক্টিভিটি করবে তার ওয়েট কিন্তু ততটা মানে কম বাড়বে। মানে ক্যালোরি আস্তে আস্তে বার্ন হতে শুরু করলে না, আমরাও যেরকম বড়রা ক্যালোরি যত বার্ন হয়ে থাকে আমাদের ওয়েট কিন্তু কম বাড়ে। আমরা ওয়েট রিডিউস করি এই করে জিম যাই, বিভিন্ন জায়গায় যাই বা সকালবেলা মর্নিং ওয়াক করি, যাই করি বা যে খাবার দাবারের মাধ্যমে কিন্তু আমরা যাই হোক ক্যালোরিটা যত বার্ন হবে তত কিন্তু বাচ্চার ওয়েট কম বাড়বে। তো এটা একটু মাথার মধ্যে রেখে দেবে যে কোন সময় বাচ্চার কোন এজে কোন ওয়েটটা হচ্ছে। আমি কোনো বার্থ শেয়ার করছি না, কারণ তোমরা গুগল করলেই প্রচুর বার্থ চার্ট তোমরা পেয়ে যাবে। আর সবসময় দেখে নেবে যে বেবি গার্লের চার্ট আলাদা থাকে এবং বেবি বয়দের চার্ট কিন্তু আলাদা থাকে। তো এই ছিল আমার আজকের ফুল ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি খাওয়ালে বাচ্চার ওয়েটটা প্রপার থাকবে এবং কি কি ভাবে খাওয়ালে প্রপার থাকবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।